সূরা কফ পবিত্র কোরআন শরীফের 50তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা 45। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো তাওহীদ, রিসালাত এবং মৃত্যুর পর পুনরুত্থান বা আখিরাতের প্রমাণ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় এবং দুই ঈদের নামাজে প্রায় এই সূরাটি তিলাওয়াত করতেন। তাছাড়া ফজরের নামাজেও অনেক সময় তিনি এই সূরাটি পাঠ করতেন। মানুষের সৃষ্টি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা এতে অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তার কাছেই অতন্ত্র প্রহরী বা ফেরেশতা প্রস্তুত রয়েছে। 108 থেকে 113 আয়াতে বলা হয়েছে, সেখানে তারা স্থায়ী হবে, তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না। বলুন, আমার রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয়ে যায়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। এমনকি আমরা যদি এর সাহায্যার্থে আরো অনুরূপ সমুদ্র নিয়ে আসি। বলুন, আমি তো কেবল তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাহ কেবল এক ও একক ইলাহ। অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم.